এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের রাজেন্দ্র নারায়ণ রোডে অবস্থিত একটি লজে। সূত্র মারফত জানা গেছে মৃত ব্যক্তির নাম বাপ্পা আলী। তার বাড়ি কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের বড় নাটাবাড়ি এলাকায়। তার বয়স 27 বছর। তিনি গতকাল অর্থাৎ সোমবার সকালে ওই লজে রুম ভাড়া করে এবং গতকাল ডাক্তার দেখানোর পর সে আবার রুমে ফিরে আসে। তারপর থেকে তার রুম থেকে সেই মৃত ব্যক্তি আর বের হন না। তার রুম থেকে সেই মৃত ব্যক্তি আর বের না হতে আজ যখন লজ কর্তৃপক্ষ তার রুমে গিয়ে সেই ব্যক্তিকে ডাকাডাকি করে তখন লজ কর্তৃপক্ষ কোনো সদুত্তর পায় না ওই রুম থেকে। এরপরই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই রুমটি খুলে দেখার পরেই ব্যক্তির মৃতদেহ কিন্তু ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ এবং মৃত ব্যক্তির বাড়ির লোককে কিন্তু খবর দেওয়া হয়েছে এবং ওই ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এবং তখন সেই লজের সামনে কিন্তু একেবারে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির লোকের অভিযোগ ওই মৃত ব্যক্তি বিয়ে করা সত্ত্বেও তার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেই মেয়েটির সঙ্গে সেই মৃত যুবক হোটেলে এসেছিল কিনা তা সিসিটিভি ফুটেজ দেখতে দিচ্ছে না লজ কর্তৃপক্ষ এবং সেখানে তারা দাবি তুলেছেন মৃত ব্যক্তি কখন বেরিয়েছিল বা কখন এসেছিল তা সিসিটিভি ফুটেজ দেওয়া হোক। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেওয়ার পর অবশেষে পুলিশ মৃত ব্যক্তিকে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তি নিয়ে যাওয়ার পর যখন অভিযোগের ভিত্তিতে লজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাওয়া হয় সেখানেই দেখা যায় লজ কর্তৃপক্ষ লজের অফিস ঘরে কিন্তু তালা ঝুলিয়ে চলে গেছেন। একেবারে স্থানীয় মানুষরা একেবারে ঘিরে ফেলেছে সেই অর্থাৎ মৃতদেহ উদ্ধারের সময় অর্থাৎ পুলিশ যখন এসেছে এবং সেই লজের থেকে ঝুলন্ত দেহ বেরিয়েছে তারপরেই কিন্তু স্বাভাবিক বশতই উত্তেজনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষেরা রয়েছেন এবং তার সাথে বাড়ির লোক কিন্তু অভিযোগ তুলছে লজ কর্তৃপক্ষের কাছে সিসিটিভি দেখানো হোক সে নিয়ে। কিন্তু অভিযোগের ভিত্তিতে কিন্তু লজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাওয়া হয় এবং সেখানে কিন্তু দেখা গেছে লজ কর্তৃপক্ষ লজের অফিস ঘরে তালা ঝুলিয়ে চলে গেছেন। আমার ও 1 কোটি টাকা পাইছে, ওর সঙ্গে অন্য মেয়ের সঙ্গে লাগলিং ছিল। ওর 3D ফুটেজ আমাদের দেখাচ্ছে। ও তো একা আসছে কি ওর সঙ্গে কারো ছিল যে ও কোনো মহিলা নিয়ে আসছে নাকি। এবার ও মহিলা নিয়ে আসছে আমরা ওটাও দেখবো, ও একা আসছে কি না আসছে ওটাও দেখবো। তাহলে উনি আরও দেখা দিচ্ছে না আমাদের কিসের জন্য। ও আমাকে তো বলছে লাশ নিয়ে যা আমরা 3D ফুটেজ দেখবো তারপর আমরা লাশটা নিয়ে যাবো। ও দেখা দিতে দিচ্ছে না 3D ফুটেজ। কে দেখাতে যাচ্ছে না? আরে হোটেলের মালিক। কিসের জন্য আমরা আমরা 3D ফুটেজ না দেখা লাশ নিয়ে যাবো। উপরে আমরা লাশ নিয়ে যেতে দেবো না। আমরা 3D ফুটেজ দেখবো। তার নামটা কি? জামরুল হোসেন। জামরুল হোসেন কোথায় বাড়ি? কোথায়? মাল্লিঘাট। আপনাদের নাম? আপনারা কারা? দাদা আপনি কি হয়? দাদা আপনি কি হয়? দাদা দাদা কি নাম আপনার? ফজলুল হক। এখন আপনারা
মানে বাড়ি আমরা আগে ফুটেজ দেখবো ফুটেজ দেখবো তারপরে আমরা এখান থেকে তাহলে হোটেলের মালিক আমাদের তাহলে কি হোটেলের মালিক আগে মাইলে উপরে রাখে ফাঁসে ও এখন বলতে হলে আমি পোস্টমর্টম হবে তারপরে আমরা এখনো অফিসারের হাতে লাশ উঠাই দেবো তার আগে আমরা লাশ উঠাই দেবো না আগে আমাদেরকে ফুটেজ দেখা লাগবে। দাদা আপনার দাদা কবে থেকে বাড়িতে ঢোকে না? বাড়িতে দোকান থেকে বাইরে ঢোকা এরা বলতেছে 10টা থেকে মানে আপনারা আমাদের জানতেন যে লজে আছে? হ্যাঁ আমরা জানি না যে এখানে আসে আমার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে বাড়িতে হয়তো ও বাইরের কথা বলে বাইরে হচ্ছে বাড়ি থেকে ও এখানে ছিল আমরা জানি না বাড়িতে না হলে আমরা খোঁজ করতাম ও যে এখানে আসছে আমরা জানি না কতদিন ধরে বাড়িতে নাই বললেন? 2 দিন থেকে বাড়িতে নাই 2-3 দিন থেকে বাড়িতে নাই ঠিক আছে যোগাযোগ করার চেষ্টা করেন? হ্যাঁ যোগাযোগ করা হয়েছিল ফোন উঠায় না। মোবাইল সুইচ অফ করে বলেছিল যে আমরা যখনই ফোন করছি তখনই ব্যস্ত বলছি তারপরে আজকে কি খবর? আজকে আর উপরে আজকে আমাদেরকে সিভিক পুলিশ ফোন করে বলছে যে তোমাদের ভাই ওখানে মারা গেছে কোচবিহারে বলছে আমাদের থানায় মারা গেছে তারপর আমরা যখন তল্লাশি করে নিয়ে আসলাম তখন আমাদেরকে জানলাম যে এই হোটেলে মারা গেছে যে ওরা তো আগে তো এসে দুপুর তারপর আমরা হোটেলে চলে আসছি কিন্তু এখন তো আমাদেরকে ওরা লাস্ট নামাইছে ঠিক আছে নামা কিন্তু এখন আমাদেরকে সিডি ফুটেজ না দেখা পর্যন্ত আমরা লাস্ট নিতে দেব হোটেলের মালিক কি বলছে? হোটেলের উনি উনি বলছে আমরা দেখাবো না উনি বলতেছে আগে পোস্টমর্টম করবে তারপরে একটা বিষয়, কেন আপনাদের সন্দেহ হচ্ছে, কেন এই জায়গাটা তৈরি হচ্ছে? কারণ মালিকের সঙ্গে মারতে পারে এবার ওর কোনো অন্য পাশে কোনো সম্পর্ক কারণ মালিকের সঙ্গে হাত করে বা আমাদের সন্দেহ যে ও মহিলার সঙ্গে এখানে আছে ও মহিলার সঙ্গে এসে করে মাইরা হোটেলের আগে কিছু ঘুষ টুস দিয়েও ভাগে গেছে মহিলা